হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি টোস্টার বলে একটা ছবি নিয়ে, যেটা নেটফ্লিক্সে ডাইরেক্টলি রিলিজ করেছে। রাজকুমার রাও রয়েছে, সানিয়া মালহোত্রা রয়েছে, উপেন্দ্র লিমাই রয়েছে, অর্চনা পুরন সিং রয়েছে, অভিষেক ব্যানার্জি রয়েছে। আর রাজকুমার রাও নিজের রিপ্রোডাকশন থেকে, মানে পাত্রে লেখা আর রাজকুমার রাও মিলেই প্রডিউস করেছে ছবিটাকে। তো কীরকম হলো এই ছবিটা? দেখুন, ছবিটা বেসিক্যালি একটা ক্রাইম কমেডি জনরার মধ্যে পড়ছে। তো ছবিটার যে স্টার্টিং পোর্শনটা না, প্রথম যেভাবে শুরু হয় ছবিটা, রাজকুমারের ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করে, আর সে এতটা কিপটে, তো সেই যে ট্রেডসগুলো খুব সুন্দর করে দেখাচ্ছিল। কিন্তু প্রথম দিকটা কিন্তু অ্যাকচুয়ালি এনজয়েবল ছিল ছবিটার। এবং যেগুলো ট্রেলারে যে শর্টসগুলো দেখিয়েছিল, ওগুলো অ্যাকচুয়ালি ছবির বেস্ট মোমেন্ট, যেগুলো আর কি রাজকুমার রাওয়ের এই কঞ্জুসিটাকে কেন্দ্র করে, মানে কিপটেমিটাকে কেন্দ্র করে রয়েছে। সেই সিনসগুলো প্রথম দিকে ভালো ওয়ার্কআউট করছিল, ঠিক আছে। তারপরে ক্রাইমের অ্যাঙ্গেলটাও ঢুকলো, টোস্টারের অ্যাঙ্গেলটাও ঢুকলো, সেগুলো ধীরে ধীরে এগোচ্ছে, সেগুলো মোটামুটি ঠিক ছিল। টিল আ পয়েন্ট যেখান থেকে অর্চনা পুরন সিংয়ের ক্যারেক্টারটা তাকে প্রথমে দেখাচ্ছিল, বাট সেই ক্যারেক্টারটা যেখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়, সেখান থেকে ছবিটা পুরো ডিরেলড হয়ে যায়। মানে সেখান থেকে আমি বুঝতেই পারছিলাম না যে এই মানে প্লট পয়েন্টটাকে ইন্ট্রোডিউস করলো কেন, এই দিকে নিয়ে গেল কেন, কি করতে চাইছিল, ওই জায়গাটা আমি জাস্ট বুঝতেই পারলাম না যে ভাই কি কেন করেছে এটা। কারণ ওটা একটুও মানে কমেডি জেনারেট করতে পারেনি, মানে যেটা করবার চেষ্টা করেছিল একটা অ্যাডাল্ট কমেডি কাইন্ড অফ, সেটা একেবারে ওয়ার্ক করেনি, সেটা পুরো ফ্ল্যাট বেরিয়েছে এবং দেখতেও জঘন্য লাগছে। প্লাস গল্পের মধ্যে কোনো জাস্টিফিকেশন নেই, ওটা অতটা চাঙ্ক জুড়ে রয়েছে, এই মহিলা কেন এইগুলো করছে, কি করেছে বা পাস্টে কি করেছে, ওগুলো কোনো ব্যাখ্যা নেই। এই ছবিটা মানে লুট কেসের মতো হতে পারতো, ঠিক আছে, মানে সেই জোনেরই ছবি ছিল, কিন্তু কিন্তু হলোই না, ঠিক আছে, পুরো ঘেটে গেল পুরো জিনিসটা। মানে ওই পুরো সেকেন্ড, মানে মোস্টলি আমি বলবো যেখান থেকে ওই অর্চনা পুরন সিংয়ের ট্র্যাকটা শুরু হয়ে যায়, সেখান থেকে বড্ড মানে আমার দেখে আর কি খুব ক্রিঞ্জ লাগছিল ব্যাপারটা। আর তারপরে শেষ অবধি আর কি, এবং ক্লাইম্যাক্সে গিয়েও যেসব জিনিসপত্র হয়, অ্যাকশন ফ্যাকশন, সানিয়া মালহোত্রা হঠাৎ করে লড়তে, সানিয়া মালহোত্রা অ্যাকচুয়ালি ছবির মধ্যে খুব আন্ডার ইউটিলাইজ, তাকে বেশি ইউজই করেনি, ঠিক আছে। সানিয়া মালহোত্রা অ্যাকচুয়ালি এই টাইপের কমেডি ভালো করে, প্রথম দিকটা ভালো লাগছিল, ওই যে বললাম রাজকুমার সানিয়া মালহোত্রা ওর বরকে নিয়ে আর কি খুব ডিস্টার্ব, যে এই ধরনের কথাবার্তা বলে। বাট সানিয়া না অনেকক্ষণ ধরে ছবির মধ্যে দেখবেন প্রেজেন্সটা নেই, আবার ক্লাইম্যাক্সে গিয়ে হঠাৎ করে অ্যাকশন ফ্যাকশন করছে, ওই জায়গাগুলো জমেনি আর কি। এবং যে ক্রাইমের পোর্শনটা, সেটা না মানে খুব কনভিনিয়েন্ট, মানে আসছে যাচ্ছে, মানে থ্রু আউট দ্য ফিল্ম নেই, মাঝে ওই প্লটটাতে পুরো হারিয়ে গেল এই ব্যাপারটা। আর কোনো মানে থ্রিল দেখুন, ক্রাইম কমেডি ফিল্মে প্রচণ্ড যে থ্রিল হবে সেটা নয়, কিন্তু একটা বেসিক লেভেলের যে একটা সাসপেন্স বা কিছু, ঠিক আছে, সেই ব্যাপারটা মানে তৈরিই করতে পারে না, একেবারেই সেই স্টেক্সটা তুলতে পারে না। এবং মানে ওই অ্যাঙ্গেলটাও আর কি খুব যে ভালো করে ডেভেলপ করেছে, ঠিক আছে। আর দেখবেন এই ধরনের সিনেমাতে কী হয় কি, প্রচুর ক্যারেক্টার থাকে, ক্লাইম্যাক্সে তাদেরকে এক জায়গায় নিয়ে আসে, একটা শোডাউন টাইপের কিছু হয়, সেই ব্যাপারগুলোও নেই। তো ক্লাইম্যাক্সটাও প্রচণ্ড প্রচণ্ড ফ্ল্যাট। আর রাজকুমার রাওয়ের প্রবলেম হচ্ছে কি, যে রাজকুমার রাও যখনই এই কমিক রোলস করে, দেখবেন একটা রিপিটেটিভ পারফরমেন্স দেয়। এবার ওইটা না মানে কিছু জায়গায় ওই যে ট্রেডসের কারণে, যেভাবে প্রথম দিকে স্ক্রিপ্টটা লেখা ছিল, প্রথম দিকে যেভাবে এগোচ্ছিল, সিচুয়েশনসগুলো এরকম ছিল যে আপনার হাসি পাচ্ছে আর কি, যে ভাই এই লোকটা এতটা কিপটে, ঠিক আছে, ব্রেকফাস্ট করতে অন্য লোকের কাছে যায়, তো ওই সিচুয়েশনসগুলো ভালো ছিল, ঠিক আছে। তো সেইগুলোর জন্য হাসি পাচ্ছিল, মানে হো করে হাসবেন সেরকম নয়, বাট আপনার মুখে একটা স্মাইল লেগে থাকবে, এরকম আর কি ব্যাপারটা এগোচ্ছিল, ভালো লাগছিল সেই জায়গাটা দেখতে। কিন্তু তার পরবর্তীতে রাজকুমার রাও মানে কমেডিটাও না মানে একটু স্ল্যাপস্টিক জোনের মধ্যে যেতে শুরু করে, এবং সেখানে রাজকুমার রাও যেরকম পারফরমেন্স দিতে শুরু করে, সেটা না বড় মানে রাজকুমার না ওটা দিতে পারে না কনভিনসিংলি, মানে অতটা লাউড কমেডি, ঠিক আছে, অঙ্গভঙ্গি করে, মানে ওই যে করছে খেললাই নেই মুঝে, ওইগুলো ঠিক ওয়ার্ক করছে না। তো ওই জায়গাটা রাজকুমার পারফরমেন্সটা প্রচণ্ড রিপিটেটিভ। এরকম আপনারা প্রচুর যে কমেডি ফিল্মসগুলো রাজকুমার করেছে, সোশ্যাল মেসেজওয়ালা ফিল্ম, সেগুলোতেও এরকম সেম টাইপের পারফরমেন্স দেখতে পাবেন, এবং সেটা না মানে ঠিক কনভিনসিংলি প্রেজেন্টও করতে পারেনি। অনেক সময় হয় যে একই টাইপের জিনিস, বাট আপনি দেখছেন, আপনার যেহেতু এন্টারটেন করে দিচ্ছে, আপনার খারাপ লাগছে না, বাট এখানে কি হচ্ছে, এন্টারটেনও করতে পারছে না। তো কমেডিটা ওয়েল রিটেন নয়, খুব একটা ভালো লাইন্সও নেই, প্রচণ্ড যে হাসবেন সেই ব্যাপারটা ওই প্রথম দিকটাও যেটা বলছিলাম না, ভালো ডিসেন্ট ওয়েতে চলছিল, সেখানটাও আর কি যে প্রচণ্ড হাসবেন সেটাও নয়, পরের দিকে তো পুরো জিনিসটাই আর কি খুব বাজে হয়ে যায়। তো কমেডি ভালো নয়, ওয়েল রিটেন নয়, পারফরমেন্সেও যেটা বললাম রিপিটেটিভ ব্যাপার, ক্রাইমের ট্যাঙ্গেলগুলো একেবারেই বেক হয়নি। তো ওভারঅল মিলিয়ে আর কি ছবিটা মানে খুব একটা ভালো দাঁড়ায়নি। তো নেটফ্লিক্সে প্ল্যাটফর্মে আসছে, তার পরবর্তীতেও এত সুপারভিশন ইত্যাদি হওয়ার পরবর্তীতেও এরকম কন্টেন্ট 2 ঘন্টা 5 মিনিট যারা ফান রাইড হবে, যে দেখবো জাস্ট মজার জন্য, টাইম পাসের একটা অ্যাফেয়ার হবে, সেই ব্যাপারটাও হয়নি, খুবই বিলো অ্যাভারেজ একটা ছবি হয়েছে। তো আপনাদেরকে তো মানে বলবো যে অ্যাভয়েডই করুন পারলে, মানে কারণ পরের দিকটা প্রথম 15-20 মিনিট আধ ঘন্টা ছেড়ে দিলে তারপর থেকে আর কি ছবিটা পুরো টাইম ওয়েস্টই মনে হবে আপনাদের। সেটাই বলার ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।